নমস্কার দর্শক বন্ধুরা, স্পোর্টস অ্যান্ড স্ক্রিনের পর্দায় আপনাদের আরও একবার সকলকে স্বাগত। আমি প্রীতম। এই মুহূর্তে রয়েছি মোহামেডান ক্লাব তাবুতে। আর কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে কলকাতা লিগ, এবং কলকাতা লিগে মোহামেডান কাদেরকে নিয়ে দল গড়ছে, কে মোহামেডানের কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন এবং কবে থেকে শুরু হচ্ছে মোহামেডানের প্র্যাকটিস, সেই সমস্ত নিয়েই আজকে সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন ক্লাবের সভাপতি আমিরউদ্দিন ববি। তিনি কি বলেছেন চলুন শুনে নেওয়া যাক। সিদ্ধান্ত বলতে গেলে আমাদের সিএফএল আছে, ডোরান কাপ আছে, সেটা নিয়ে আমরা টিমে আলোচনা হলো কিভাবে আমাদের টিম নামাতে হবে, কিভাবে সিএফএল খেলতে হবে, সেটাই নিয়ে আজকে আলোচনা ছিল। এজেন্ডা আমাদের এটাই ছিল, সিএফএল আর ডোরান নিয়ে। প্রস্তুতি শুরু হচ্ছে আর কালকে আগামী আমাদের এমনি প্র্যাকটিস আরম্ভ হয়ে যাবে, 3:30 সময় আছে, ক্লাবে এখানে হবে। প্লাস মাঠটা 10 দিনের মধ্যে রেডি হয়ে যাচ্ছে, এখানে আমরা মাঠের মধ্যে খেলা হবে, প্র্যাকটিস হবে। কোচ কি ঠিক হয়েছে কলকাতা লিগের কোচ? হ্যাঁ, কোচ মোটামুটি একটা জায়গা আমরা নিয়ে এসেছি, যে কোচ তো আমাদের আগেকার আছে, যে কোচ আছে সেটা নিয়ে আমাদের মোটামুটি কোচকে আমরা বলে দিয়েছি আসতে, যে আমাদের ওয়াডু মেরাজ আছে, মেরাজকে অলরেডি আমাদের বলা হয়েছে, মনে হয় 1-2 দিনের মধ্যে চলে আসবে, এখন বাইরে আছে, সেটা চলে আসলে আমরা ওই কোচ থাকবো। এই দুদিন এখন মানে সাময়িকভাবে দায়িত্বটা কি সামলাবেন? কোনটা? কাল থেকে এই দায়িত্ব এই লাইসেন্স কোচ আছে, ওইটি উৎপল আছে। এবং ইনভেস্টার সমস্যা যেটা হচ্ছিল, ইনভেস্টার দেখুন, ইনভেস্টার তো বাংকার হিলের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে, ঠিক আছে। এবার বাংকার হিলের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। আমরা দিল্লিতে গিয়েছিলাম, আমি, কামার ভাই, আমাদের লিগ্যাল সেলস গিয়েছিল, সিএ ছিল, সেটা আমরা গিয়েছিলাম, ক্লাবে আলোচনা করেই আমরা এটা করেছি। বাংকার হিল ছাড়া তো আমরা এখন পর্যন্ত এগোতে পারছি না। বাংকার হিলের সঙ্গে কথাবার্তা বলেছিলাম, আমরা 20 তারিখে আমরা দিল্লি ভিজিট করেছিলাম, ওদের সঙ্গে কথাবার্তা বলার জন্য মিসকমিউনিকেশন হচ্ছিল, ফোনের বাইরে থাকছে ওরা, বারে বারে আমরা ফোন করছি, কোনোভাবে কোঅর্ডিনেশন হচ্ছিল না। কিন্তু 20 তারিখে ওদের ডাইরেক্টর কানিস আছে, উনি আর বাংকার হিলের দীপক সিং ছিল, ওদের লয়ার ছিল, আমরা আলোচনা করেছি। এবার দেখা যাক কি হয়, 2-4 দিনের মধ্যে নিশ্চয়ই কোনো না কিছু পথ বের হবে। যদি না হয় তাহলে আমরা মুখ্যমন্ত্রী দিদির কাছে আমরা নিশ্চয়ই যাব, দিদিকে অনুরোধ করব যে আমাদের ক্লাবে এই অবস্থা আছে, কিছুতেই আমরা এগোতে পারছি না। দিদি তো নিশ্চয়ই আমাদের ক্লাবের মধ্যে যুক্ত রয়েছেন, উনি আশাবাদী ছিলেন যে আইএসএল মোহামেডান স্পোর্টিং খেলুক, কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই জানাবো। একটা বড় ক্লাব আমাদের মোহামেডান স্পোর্টিং সেই অবস্থার মধ্যে আছে, খুব খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছে, সেটা আমরা অনেক প্লেয়ারকে ইনভেস্টর পেমেন্ট দিতে পারেনি, যেই কোনো কারণে হোক, সেটা আছে। আর এটাই নিয়ে আমাদের আছে, যেইটা ভালো হবে সেটা দেখা যাক, উপরওয়ালা আছে আমাদের সঙ্গে। আর ডুরান্ড কাপ নিয়ে যেমন বললেন, তো সেই নিয়ে কিছু এখনই কি মানে কোন প্লেয়ার খেলবে সেরকম কিছু? সেটা আমাদের পুরনো প্লেয়ার অনেকটা আছে, সেই প্লেয়ার থাকবেন, নতুন কিছু প্লেয়ার আছে, সেটা আমরা নিয়েছি। ইশতিয়াক আহমদ রাজু আছেন আর কামার ভাই আছেন, এই দুজন দেখছেন, দেখে নিয়ে যেটা অনেক কিছু প্লেয়ারটা শর্ট আউট করেছে, সেটা নিয়ে আমাদের আজকে মিটিং হলো। আমরা সিএফএল খেলতেই হবে, আর ডোরান কাপ আমরা নিশ্চয়ই খেলব, ঠিক আছে।